লোকসভা ভোটের আগে এবার বড় নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনাবাহিনীতে বড় নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। যেটা জানা যাচ্ছে যে লোকসভার আগে বিরাট নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনীতে। সেনাবাহিনীর অধীনে থাকা অগ্নিবীর স্কিমে বহু বেকার যুবক যুবতীদের কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু কোন মাসে এই পরীক্ষা হবে বা এই পরীক্ষা দিতে গেলে আপনাকে কি কি এলিজিবিলিটি টেস্ট দিতে হবে সেটা নিয়ে আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, শুনতে পাচ্ছ? একদমই। শতাব্দী, এই যে ভারতীয় সেনাবাহিনীতে লোকসভা ভোটের আগে একটা বড় নিয়োগ হতে চলেছে, কিভাবে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা যদি একবার দর্শকদের তুমি জানাও। একদমই। দেখো, যেমনটা বলেছো তুমি, যে লোকসভার আর কিন্তু বেশি দিন বাকি নেই। সেক্ষেত্রে দিন কয়েক মাস বাকি বলা যায়। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা কিন্তু বড় আপডেট দিয়েছে, বিশেষ করে ভারতীয় সেনায় এবার বিরাট নিয়োগ। এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবার সেনাবাহিনীর অধীনে যে অগ্নিবীর স্কিম, এছাড়াও তোমার যে রেগুলেটর ক্যাডার রয়েছে, সেই ক্ষেত্রে এবার এই পদে নিয়োগ হবে। আগামী এপ্রিল মাসে এই শূন্য পদে নিয়োগের পরীক্ষা হতে পারে বলেই কিন্তু খবর ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে। এবং আবেদনের পর যারা কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষাও তাদেরকে দিতে হবে। এরপর নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মিলবে তাদের সুযোগ। পাশাপাশি তোমার পরবর্তী সময়ে এখান থেকেই ভারতীয় সেনায় কিন্তু পাকাপাকি ভাবে তাদের কাজের সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন আসে যে কারা এবং কিভাবে আবেদন করবেন তারা। দেখো, জানা যাচ্ছে যে 17 থেকে 21 বছর বয়সী যারা রয়েছেন সরাসরি, সেক্ষেত্রে তারা ভারতীয় সেনার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.joinindianarmy.nic.in এ তারা গিয়ে আবেদন করতে পারবেন। এবং 13 ফেব্রুয়ারি থেকে এই শূন্য পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার কিনা চলবে আগামী তোমার 22 মার্চ পর্যন্ত। তবে আবেদনের জন্য অনলাইনে জমা করতে হবে তাদের যে বায়োডাটা, সেই বায়োডাটা তারা জমা করবেন এবং পাশাপাশি ফর্ম ফিল আপ করবেন। এবং তোমার ফি তাদেরকে বরাদ্দ করা হচ্ছে 250 টাকা। এছাড়া বলা যাচ্ছে যে কম্পিউটার বেসড এই পরীক্ষা, অর্থাৎ অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষা হবে দেশ জুড়ে একাধিক পরীক্ষা কেন্দ্রে। এবং আগামী 22 এপ্রিল থেকে এই পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। এবং পরীক্ষার আগে কিন্তু মক টেস্টে তাদের সুযোগও রয়েছে অনলাইনের মাধ্যমে। এছাড়াও কমন এন্ট্রান্স পরীক্ষায় তোমার সফলদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তাদের সফলদের জন্য থাকবে শারীরিক পরীক্ষার বন্দোবস্ত। মূলত অগ্নিবীর স্কিমে কাজের যে নির্দিষ্ট সময়ের পর কিন্তু ভারতীয় সেনায় যোগদানের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধাও তাদেরকে দেওয়া হবে। এবং একটা বড় অংশের প্রার্থীকে কিন্তু স্থায়ী করা হবে অগ্নিবীর স্কিমের মাধ্যমে। এছাড়া যেমনটা জানাচ্ছে যে তাদের বেতন কত হবে সে ক্ষেত্রেও জানিয়ে রাখি যে নরেন্দ্র মোদী সরকারের যে অগ্নিপথ যোজনার, সেই অগ্নিপথ যোজনার এবার বলা যায় ফসল তোমার অগ্নিবীরদের কাজের মেয়াদ 4 বছর। এবং এদের শুরুতেই বেতনের যে পরিমাণ তা কিনা বলা যাচ্ছে যে 21 থেকে 30,000 টাকার আশেপাশে থাকবে। অর্থাৎ পরবর্তী সময়ে 40,000 পর্যন্ত এই বেতন বাড়ানো হবে বলেও খবর রয়েছে। যদিও মাসিক বেতনের কিছু অংশ এই ক্ষেত্রে কেটে নেওয়া হবে, তবে পরবর্তী সময়ে 4 বছর পর অগ্নিবীররা অবসরকালীন সময়ে যখন যাবেন তখন তাদের ক্ষেত্রে আরো এই প্রকল্পের আওতায়, অর্থাৎ সেবা নিধি যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় তোমার 10.04 লক্ষ টাকা তারা পাবেন। এছাড়া যে বয়স সীমা রয়েছে, এই বয়স সীমার ক্ষেত্রে জানিয়ে রাখছি তোমাকে যে এই শূন্য পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা তাদের বলা যাচ্ছে যে অগ্নিবীর প্রকল্পের অধীনে যারা জেনারেল ডিউটি পদে আবেদন করবেন তাদের ন্যূনতম 10ম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া তোমার ট্রেডসম্যান পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পর্যন্ত তাদের উত্তীর্ণ হতে হবে বলে খবর রয়েছে। আর তার যে মোট শূন্য পদ, সেই শূন্য পদ অর্থাৎ 2024-25 সেশনে যে প্রায় শূন্য পদের সংখ্যা, তা কিন্তু বিরাট অঙ্ক জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই ক্ষেত্রে বলছে যে 25,000 শূন্য পদে তারা নিয়োগ করবেন। অর্থাৎ বুঝতেই পারছো যে লোকসভা নির্বাচনের আগে যে নিয়োগ, সেক্ষেত্রে বলা যায় যে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে বা যারা এই পদে তারা আবেদন করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে যে একটা বড় সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, তা কিন্তু বলাই বাহুল্য। নীল, একেবারে লোকসভা ভোটের আগে এই যে নিয়োগ, কোথাও কি একটু নরেন্দ্র মোদী সরকার লোকসভা ভোটের আগে দেশের বেকার যুবক যুবতীর দিকে একটু সহৃদয় হলো বলে তুমি মনে করো?
একদমই। দেখো, যে ক্ষেত্রে বলা যায় যে দেশে একটা বিরাট অঙ্কের বলা যায় যে বেকার যুবক যুবতীরা তারা রয়েছেন, যারা কিনা এখনো পর্যন্ত তোমার তারা নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা তাদের সার্টিফিকেট হাতে নিয়ে তারা বসে আছেন, তাদের কাজও সুযোগ মিলবে বলে। তবে সেক্ষেত্রে বারবার তারা আবেদনও জানাচ্ছেন। পাশাপাশি এবার যে নিয়োগ, সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে মোদী সরকারের এই যে প্রকল্প নেওয়া হয়েছে, বিশেষ করে বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সাফল্য বলা যায়। বা লোকসভার আগে যে বেকার যুবক যুবতীদের চিন্তা করে তাদের ভবিষ্যতের যে একটা চিন্তা করা হয়েছে, তাও কিন্তু একটা বিরাট সুযোগ বলা যায় যারা বেকার যুবতীরা রয়েছে। নীল, একেবারেই শতাধিক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাকে। লোকসভা ভোটের আগে কিন্তু বড় নিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার, এবং লোকসভা ভোটের আগে ভারতীয় সেনাবাহিনীতে কিন্তু অগ্নিবীর যে স্কিম রয়েছে, সেই অগ্নিবীর স্কিমে বেকার যুবক যুবতীদের চাকরিতে সুযোগ দিচ্ছে মোদী সরকার। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব। বিজ্ঞাপন বিরতির পরে আবার অন্য কোনো খবরে আমরা ফেরত আসছি।